হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আছি মোটামুটি। কাহিনী হচ্ছে, আমার পেজের অবস্থা বেশি একটা ভালো না, একদম রিচ নেই। পেজের রিচ কীভাবে বাড়াবো সেটাও বুঝছি না। আপনারা যদি কেউ জানেন, কাইন্ডলি আমাকে ইনবক্স বা মেসেজ কমেন্টের মাধ্যমে একটু জানাতে পারেন, তাহলে আমার খুবই উপকার হয়। আসলে ফেসবুকে যখন একটু ভালো কিছু ভিডিও আপলোড করে দেখা যায় যে আস্তে একটু সামান্য রিচ বাড়ছে, তো বাড়ার দেখে বেশ ভালোই লাগে। তারপরে দেখি কি হঠাৎ করে রিচ কমে যাচ্ছে, ফলোয়ারও বাড়ে না। তারপর হচ্ছে কি, যারা ফলো দেয় আবার ফলোয়ার উঠায় আনে, বেইমানি করে, সেটাও খুঁজে পাই না। তারপর আপনারা যদি কেউ যদি জানেন কীভাবে ফেসবুকে রিচ বাড়ানো সম্ভব, তাহলে আমাকে যদি একটু কাইন্ডলি হেল্প করতেন তাহলে খুবই ভালো হতো, খুবই উপকার হতো। কারণ রিচ বাড়ানোর আপ ডাউনের পলিসিটা ঠিক বুঝছি না, বুঝলে খুবই ভালো হতো। তারপর আবার এর মাঝে আবার কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে কপিরাইট মেরে দেয়। কপিরাইটের সিস্টেমটাও ঠিক ভালো জানা নেই। কেউ যদি জেনে থাকেন তাহলে কাইন্ডলি প্লিজ আমাকে একটু জানাবেন, জানালে আমার খুবই উপকার হতো। তো আমি এখানে পাস্তা রান্না করছি, তাই পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম। গাজর আর পাস্তা লম্বা লম্বা করে আমি চিকেন কেটে নিয়েছি। তো চিকেনটাকে একটু হালকা তেলে ভেজে নিলাম, মরিচ হলুদ লবণ দিয়ে। তারপর এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো চিকেন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। তারপর এটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, যেহেতু এই পাস্তাটার সাথে কোনো মশলা দেয় না, তাই আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি আমার পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে লবণ হলুদ দিব। একটু ঝাল কম লাগছিলো, তাই আমি আবার একটু লবণ হলুদ দিয়ে নিলাম। তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম, একটা বাটিতে সার্ভ করে নিলাম। এই তো হয়ে গেল আমার খুব বিকেলে খুবই সিম্পলভাবে পাস্তা। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।